আসসালামু আলাইকুম। নতুন রাঁধুনিদের জন্য আমার আরেকটি সহজ রেসিপি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি আমরা কম বেশি সবাই পছন্দ করি। বিশেষ দিন, ছুটি অথবা বৃষ্টি বাদলে বিরিয়ানি হলে কোনো কথাই নেই। তবে কঠিন রান্না মনে করে আমরা অনেক সময় ঘরে বিরিয়ানি রান্না ট্রাই করি না। আরও একটা ভয় হচ্ছে কষ্ট করে রান্নার পর যদি পারফেক্ট স্বাদ না আসে। আপনাদের এই বিষয়গুলো চিন্তা করে সাজিয়েছি আজকের রেসিপি। রান্নাটা যেমন সহজ হবে, খেতেও একদম পারফেক্ট হবে। আমাদের রান্নাঘরে সবসময় থাকে এমন কিছু মশলা ও উপকরণ দিয়ে রেসিপিটা করা যাবে। চিকেন বিরিয়ানি রান্নার মূল টিপস ও ট্রিক্সগুলো শিখিয়ে দেব। এতে রান্না খারাপ হওয়ার কোনো চান্স থাকবে না। আর কথা নয়, চলুন রান্নার প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে দেখিয়ে দিই। বিরিয়ানি রান্নার স্বাদ নির্ভর করে চিকেন ম্যারিনেটের উপর। আর চিকেন ম্যারিনেট করতে হয় টক দই দিয়ে। আমি আপনাদের এমন একটা উপায় শিখিয়ে দেব, এতে টক দই ছাড়াই চিকেন ম্যারিনেট করতে পারবেন। কারণ টক দইটা সবসময় আমাদের বাসায় থাকে না। আমি আপনাদের আজকে বাটার মিল্ক দিয়ে চিকেন ম্যারিনেট করে দেখাবো। সেজন্য হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রার পানিতে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নেব। এভাবে পাউডার মিল্ক না তৈরি করে আপনারা চাইলে হাফ কাপ গরুর দুধ দিয়েও বাটার মিল্ক তৈরি করতে পারেন। গুঁড়া দুধ ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিব কিছু লেবুর রস। আমি লেবু চিপে রস দিয়ে দিচ্ছি। হাফ কাপ দুধে হাফ চামচের মতো লেবুর রস দিলেই হবে। লেবুর রস দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখবেন দুধটা ছানা ছানা হয়ে আসবে। দেখুন এখনই দুধটা ছানা হতে শুরু করেছে। আমি নেড়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমাদের বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এই বাটার মিল্ক টক দইয়ের কাজ করবে। এখানে আমি একটা ব্রয়লার মুরগি রেগুলার সাইজে কেটে নিয়েছি। কাটার পর এখানে প্রায় 800 গ্রামের মতো মাংস হয়েছে। পিসগুলো আমি বেশি বড় অথবা বেশি ছোট করিনি, মিডিয়াম সাইজে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। চিকেন পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেন পিসগুলো ম্যারিনেট করব। সেজন্য প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এরপর তৈরি করে নেওয়া বাটার মিল্ক দিব। দেখুন দুধটা ছানা ছানা হয়ে গেছে। আমি সবটা বাটার মিল্ক দিয়ে দিচ্ছি। টক দই দিলে হাফ কাপ টক দই দিবেন। দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি। মরিচ গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। মরিচ গুঁড়া ঝাল বুঝে কম বেশি করতে পারবেন। গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব মশলা হাত দিয়ে চিকেন পিসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি 800 গ্রাম চিকেনের জন্য এখানে যে পরিমাণ মশলা দিয়েছি, আপনারা এই মশলা দিয়ে 1 কেজি পর্যন্ত চিকেন ম্যারিনেট করতে পারবেন। ভালোভাবে মেখে নিচ্ছি। আমি নতুনদের জন্য একদম সহজ ও পারফেক্টভাবে রেসিপিটা করে দেখাচ্ছি। সব কিছু ভালোভাবে চিকেনে মিশিয়ে নিয়েছি। এখন আমি পাত্রটা ঢেকে 20 মিনিট ম্যারিনেট করে নেব। আমি পাত্রটা র্যাপিং করে দিচ্ছি। হাতে সময় থাকলে আপনারা 20 মিনিট বা তারও বেশি সময়ের জন্য ম্যারিনেট করতে পারবেন। চিকেন বিরিয়ানির জন্য এখন আমি চালটা প্রসেস করে নেব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আমি 2 কাপ চাল একটা বাটিতে নিয়ে নিয়েছি। 800 গ্রাম চিকেনের জন্য আমি 2 কাপ চাল নিলাম। আপনারা চাইলে এখানে 3 কাপ পর্যন্ত চাল নিতে পারেন। সব প্রসেস ও মশলার পরিমাণ একই থাকবে। পানি দিয়ে চাল ভালোভাবে ধুয়ে নেব। কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না এই সাদা পানিটা একদম স্বচ্ছ পরিষ্কার না হয়, ততক্ষণ পর্যন্ত পানি পাল্টে পাল্টে চাল ধুয়ে নেব। ধুয়ে সব পানি ফেলে দেব। চাল থেকে বাড়তি পানি ঝরিয়ে নেব। চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে না। মূল রান্নায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। এখন হাঁড়িতে দিব তেল। এখানে আমি হাফ কাপ বা 120 ml সয়াবিন তেল নিয়েছি। এ তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হবে। আপনারা চাইলে তেল আরও বাড়িয়ে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে এলে আলু ভেজে নেব। আমি কয়েকটা আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। চিকেন বিরিয়ানিতে আলু দিলে ভালো লাগে। আপনারা আলু না দিতে চাইলে না দিলেও চলবে। আলু দিয়ে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি। প্রথমে আলু ভেজে নিলে টেস্ট অনেক ভালো আসে। আবারও বলছি, আপনারা আলু পছন্দ না করলে না দিবেন। অন্য সব প্রসেস একই থাকবে। আলুর গায়ে ভাজা ভাজা দাগ লাগতে শুরু করলে আলুগুলো উঠিয়ে নেব। আলু উঠিয়ে একই তেলে এখন কিছু গরম মশলা দিব। দিলাম 2 টুকরা দারচিনি,
4টা লং বা লবঙ্গ, 3টা এলাচ আর 2টা তেজপাতা। এলাচ অবশ্যই ফাটিয়ে দিবেন। চুলার আঁচ মিডিয়ামে আছে। এখন গরম মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। 15-20 সেকেন্ড মশলাগুলো ভেজে দেব পেঁয়াজ। 1 কাপ পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ তেলে দিয়ে নেড়ে নেড়ে বাদামি করে ভেজে নিব। কিছুক্ষণ পরপর নেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। দেখুন 3 মিনিটের মতো ভাজার পর পেঁয়াজের কালার বাদামি হতে শুরু করেছে। এখন 20 মিনিট ধরে ম্যারিনেট করা চিকেন তেলে দিয়ে দিব। সব চিকেন পিস মশলা সহ দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন নেড়ে নেড়ে চিকেন ও মশলা তেলে কিছুক্ষণ কষাবো। ভালোভাবে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ কষাবো। আরও 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। চিকেন 10 মিনিট ধরে কষাচ্ছি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে তাতেই কষিয়ে নিচ্ছি। আমি এখনও কোনো এক্সট্রা পানি দেইনি। নেড়ে দিয়ে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আলু সহ আরও কয়েক মিনিট কষাবো। খেয়াল রাখতে হবে হাঁড়ির তলায় যাতে পোড়া না লাগে। আলু দিয়ে ঢাকনা ছাড়া আমি আরও 2 মিনিটের মতো সব কিছু কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে চিকেন ও আলু সেদ্ধ করে নেব। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। পানি এমনভাবে দিতে হবে যাতে চিকেন ও আলু সেদ্ধ হওয়ার পর কোনো বাড়তি পানি আর না থাকে, অর্থাৎ সব কিছু সেদ্ধ হতে হতে সবটা পানি যাতে টেনে যায়। তাই বেশি পানি দিতে হবে না। আপনারা খেয়াল করেছেন আমি কতটা পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু সেদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে সামান্য বাড়িয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। চিকেন সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। দেখুন পানিটা কিন্তু পুরোপুরি টেনে গেছে। চিকেন ও আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলা লো করে দিব। চুলা লো করে দিয়ে চাল দিব। আমি চাল ধুয়ে বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি। সবগুলো চাল দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ চাল দিচ্ছি, আগেই বলেছি। আপনারা চাইলে 3 কাপ পর্যন্ত চাল দিতে পারেন, রান্নার প্রসেস একই থাকবে। চালের সাথে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আগে চিকেনে একবার লবণ দিয়েছিলাম, এখন আবারও দিলাম। স্বাদমতো লবণ অ্যাডজাস্ট করে নেবেন। নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চাল দিয়ে প্রথমে কিছুক্ষণ সব কিছুর সাথে হালকা নেড়ে কষাতে হবে। আমি চাল দিয়ে 1.5 মিনিটের মতো নেড়ে নেড়ে কষিয়েছি। এখন পানি দিব। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিচ্ছি। পানি অবশ্যই গরম হতে হবে। 3 কাপ চাল দিলে পানি 6 কাপ দিবেন, অর্থাৎ চাল যতটুকু দিবেন গরম পানি তার ডাবল দিবেন। আর চাল যেটা দিয়ে মেপে দিবেন পানিও সেটা দিয়ে মেপে দিতে হবে। পানি দিয়ে হালকা নেড়ে ঢেকে দিব। আমি চুলা লো থেকে বাড়িয়ে মিডিয়ামে নিয়ে আসব। 3-4 মিনিট পর ঢাকনা তুলে চেক করতে হবে। আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পানিটা টেনে গেছে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। চাল কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। পানিটা একদম টেনে গেছে। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচ ঝাল না, ফ্লেভারের জন্য দিলাম। এখন চুলা একদম লো করে দিয়ে ঢাকনা ছাড়া 4-5 মিনিট রান্না করব। চুলা লো করে ঢাকনা ছাড়া আমি 5 মিনিট রেখেছি। দেখুন পানি পুরো টেনে গেছে। এখন শুধু তেল দেখা যাচ্ছে। চালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে হাঁড়িটা নামিয়ে আমি ঢেকে দিয়ে আরও 10 মিনিট দমে রাখব। হয়ে গেল সবচেয়ে সহজ প্রসেসে পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না। বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হলো। আরও কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।